ওদের ভিতরে বলেছি, এখানেও বলছি। আমার শেষ বক্তব্যটা আশা করি সাংবাদিক হিসাবে আপনারা ফলো করেছেন। আমি জনগণের দুঃখ কষ্টটাই তুলে এনেছি। সেই সাথে আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছি তাদের দুঃখ কষ্টের কথা বলেছি। সামগ্রিকভাবে আমার বেশিরভাগ কথা ছিল জাতীয় জীবনের সাথে সম্পর্কিত। এ কথাগুলো আমরা তুলে এনেছি। এগুলা নিয়ে আমরা সংগ্রাম করব, এগুলা নিয়ে মাঠে নামবো, এগুলা নিয়ে আওয়াজ তুলব, এগুলা নিয়ে জনগণকে সংগঠিত করব এবং একটা সময়ের ব্যবধানে ইনশাল্লাহ এই যন্ত্রণা থেকে আমরা জনগণকে মুক্ত করবো ইনশাল্লাহ। যে ঘরগুলো যারা পাইছে মালিক তারা ভাড়া নেয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। 1 লাখ টাকা ভাড়া আছে, 90,000 টাকা ভাড়া আছে, 60,000 টাকা ভাড়া আছে ঘর বুঝে। এই ব্যবসা সরকার নেই 5,000, জি 13 টাকা স্কোয়ার ফিট, এসব সরকার আর কি ভাড়া নেয় 13 টাকা স্কোয়ার ফিট। জি ওই হিসেবে 400 স্কোয়ার ফিট ঘর আছে, ভাড়া যা আসে। কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে 1 লাখ, কেউ কোনো ঘর প্রতি 1.5 লাখ। এই মালিক কারা? মালিক যে বিগত সরকার আমলে সরকার সরকার তাইলে আবার মালিক কারা? মাস না, এই ঘরগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন জনের নামে, বিভিন্ন জনের নামে। বিগত সরকার আমলে যারা ব্যবসা করে তারা ঘর পায় নাই, বিভিন্ন রাজনীতির নেতারা পাইছে ঘর। কিন্তু আমরা যারা সাধারণ ব্যবসা করে না করে না করি, আমরা সাধারণ মানুষ। কিন্তু এখন তো ওই সরকার নাই, তাইলে এখন তো আর ফ্রি হয়ে যাওয়ার ওইটাই বহাল আছে। ওটা বহাল আছে, জি। যেমন আমরা ঘর পাইছি, আমাদের বুঝিয়ে দিচ্ছে না। আজ 1 বছর আগে আমরা টাকা দিয়ে রাখছি, সেই ঘর আমাদের দেয় না। খালি আমরা ডিসি অফিসে আসছি, ঘুরাইতেছে, আজ না কালকে ঘুরাই দেন। এবং এখানে 60,000 থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত আপনাকে গুনতে হয় প্রতি মাসে, এই তো। আর কোনো সমস্যা? আর সমস্যা আছে, যেমন নীরবে চাঁদাবাজি হয়, এগুলো আমরা বলতে পারবো না। নীরবে কোন চাঁদাবাজি? হয় যেমন বিভিন্ন ঘরের থেকে টাকা নেয়, আছে ঘর দখল করে খায়, ঠিক আছে, এরকম কিছু আছে। ওইটা কি ওই 60,000 1 লাখের বাইরে? হ্যাঁ, ওগুলো বাইরে, মানে ওগুলো আমাদের দোয়া লাগে না। কিছু ঘর এরকম আছে আর কি, ওই টাকাগুলো তারা নেয়। তারপর যে আরো কিছু আছে, যেমন মাদকের একটা সমস্যা আছে ব্যাপকভাবে। এই যে চাঁদা যেটা নেয়, এটা তো আপনারা বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে তাদেরকে দেন নাকি? না না, আমরা এখানে ব্যবসা করে দিই আর কি, দিনাদাই করে দিচ্ছি। তার মানে হচ্ছে যে জিনিসটার দাম আজকে 10 টাকা হওয়ার কথা, আপনি চাঁদা দেওয়ার কারণে বাধ্য হয়ে এটা 12 বা 13 টাকায় আপনাকে বিক্রি করতে হয়। এটাই, অর্থাৎ এটার ভার গিয়ে পড়তেছে, বোঝা গিয়ে পড়তেছে জনগণের ঘাড়ে। জি এটাই তো। জি। তা আপনি যে কথা বললেন, এখন আপনার পিছনে লাগবে যে? লাগতে তো পারেই। লাগতে পারে, জি। সাহস আছে? বাড়ি কোথায়? ইনশাআল্লাহ রাজবাড়ী জেলা। রাজবাড়ী। রাজকীয় মন। জি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করেন। আমিন। কথাটা সত্য বলেছেন তো? জি জি। বাড়াইয়া তো বলেন নাই। সত্য কথা বলার জন্য আল্লাহ আপনার সাহস এবং শক্তি আরো বাড়াই দিন। আর আপনার কোনো সমস্যা হলে আমরা আপনার পাশে থাকবো, কারণ আমরা আসার কারণে এখানে আপনি কথা বলছেন, আমরা থাকবো আপনার সাথে। এখন জায়গায় জায়গায় কি করতে হবে? নীরবে চাঁদা দিয়েই যাবেন, সহ্য করবেন, নাকি আরো কিছু করা লাগবে? না, আমরা চাচ্ছি এটা বন্ধ বন্ধ। জি। তাইলে বন্ধ করতে হলে তো প্রতিরোধ করা লাগবে। জি। প্রতিরোধের জন্য জি আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত হবেন? জি প্রস্তুত হন, আমরা সবাই মিলে প্রতিরোধ করব। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে, আমরা থামবো না। আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের দাবি সংসদের ভিতরে এবং বাইরে সব জায়গায় অব্যাহত থাকবে। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারবো, একা কেউ পারবে না, একা কোনো দলও পারবে না। জনগণের সহযোগিতা দরকার। দেশ তো জনগণের জন্য, দেশ জনগণের, দেশের মালিকও জনগণ, আর দেশ হচ্ছে জনগণের জন্য। এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এইখানে কি কোনো ব্যবসায়ী আছেন নাকি আপনাদের দুঃখ